দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি আর নাবিকদের মনোবলে ঘাটতি দেখা দেয় মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হলো আলোচিত মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। গ্রিসের এক নৌঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে বিমানবাহী রণতরীটিকে। সম্প্রতি লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটা অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। সংশ্লিষ্টরা জানান তাদের চিকিৎসার জন্যই মধ্যপ্রাচ্য থেকে সাময়িকভাবে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন প্রায় ৯ মাস ধরে একটানা অভিযানে থাকায় মনোবল ভেঙে পড়েছে নাবিকদের। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইরানের সাথে চলমান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় ও প্রযুক্তিগতভাবে উন্নত এই বিমানবাহী রণতরীটিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছিল পেন্টাগন। তবে রণাঙ্গন ছেড়ে বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের এক নৌঘাঁটিতে নোঙর করেছে এই রণতরী। কর্মকর্তারা জানান, গেল সপ্তাহে লোহিত সাগরে অবস্থানকালে জাহাজটির একটি অংশে আগুন লাগে। এতে নাবিকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর আহত হন জাহাজটির ২ জন ক্রু। তাদের চিকিৎসার ব্যবস্থা করতেই গ্রিসের দিকে রওনা হয় এই ভাসমান দুর্গ। অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হওয়ার সময়ও বিপাকে পড়েছিল এই রণতরী। সেবার রণতরীটির সুয়ারেজ সিস্টেমে ত্রুটি দেখা যায়। ফলে জাহাজটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে মলমূত্র। প্রচণ্ড দুর্গন্ধ আর স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে গ্রিসের ক্রিট দ্বীপে নোঙর করেছিল এই জেরাল্ড ফোর্ড রণতরী। বেশ কিছুদিন অবস্থানের পর আবারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয় রণতরীটি। এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযানে পাঠানো হয় জেরাল্ড ফোর্ডকে। তখন থেকে প্রায় ৯ মাস ধরে একটানা অভিযানে রয়েছে এই রণতরী। ফলে সংস্কারের অভাবে জাহাজটিতে দেখা দিচ্ছে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি। পাশাপাশি দীর্ঘদিন পরিবার থেকে বহু দূরে থাকায় ক্লান্ত আর বিষাদগ্রস্ত হয়ে পড়েছে নাবিকরা। চলমান যুদ্ধে তৈরি হচ্ছে মনোবলের ঘাটতি। ৫,০০০-এরও বেশি নাবিক এবং ৭৫টিরও বেশি সামরিক বিমান বহনকারী এই রণতরী সাময়িকভাবে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর গুরুত্বপূর্ণ ঘাঁটি সৌদা বেতে অবস্থান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কতদিন সেখানে অবস্থান করবে সে বিষয়ে কিছু জানায়নি সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা।